ফকিরের হাট ঘাট একটি নদী ভাঙ্গন এলাকা। এই নদী শাসন আমাদের এই আসনের 3টি উপজেলায় নদী ভাঙ্গন এলাকা। ইতিপূর্বে বিভিন্ন প্রকার বরাদ্দ হয়েছে, কিন্তু নদী শাসন হয় নাই। যারা বরাদ্দ করেছে তাদের পেট ভর্তি হয়েছে, এলাকার ভাগ্যের উন্নয়ন হয় নাই। তাই আমি বলতে চাই, আল্লাহ পাক যদি আমাকে ক্ষমতায় নেন, এটি আমারও নিজস্ব দাবি। আশা করি এটি আমার মাধ্যমে আপনাদের পূরণ হবে ইনশাআল্লাহ। সেই সাথে আমি আজকে একটি সাক্ষাৎকারে বলেছি, এই চিলমারী উপজেলা একটি বৈষম্যের শিকার হয়েছে। এখানকার রাস্তাঘাট, এখানকার শিক্ষা প্রতিষ্ঠান, এখানকার সকল উন্নয়নগুলি ব্যাহত হয়েছে। এটির সাথে বৈষম্য করে আমি বিশেষ করে আপনাদের দক্ষিণ অঞ্চল, যেটি রমনার দক্ষিণে যে এলাকাগুলি, এই এলাকাগুলিতে দেখেছি শিক্ষা প্রতিষ্ঠানগুলির নাজেহাল অবস্থা। এই প্রতিষ্ঠানগুলিতে কোনো উন্নয়নের ছোঁয়া লাগে নাই। তাই আমি আশা করব প্রয়োজনের ভিত্তিতে যে এলাকার যে কাজটি প্রথম করা দরকার, আমি সেই কাজটির উপরে গুরুত্ব দিয়ে করবো ইনশাআল্লাহ। এখানে কোনো পক্ষপাতিত্ব থাকবে না, এখানে কোনো বৈষম্য থাকবে না। এখানে কে কতটুকু কাছের মানুষ, কে কতটুকু দূরের মানুষ, এটি দেখার কোনো সুযোগ নাই। যেটির প্রয়োজন আগে সেটিকে উন্নয়ন করা হবে ইনশাআল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী ওয়াদা খেলাপের গুনাহ করে না। আপনাদের সামনে আজকে বলে যাব এটা দিব, ওটা করব, সেটা করব, কিন্তু যদি আমি করতে না পারি সেটি আমার জন্য ওয়াদা খেলাপের গুনাহ হবে। তাই আমি বলতে চাই, যেটির প্রয়োজন বেশি, যেটি আগে করা দরকার, প্রায়োরিটি ভিত্তিতে সেই কাজগুলি করা হবে ইনশাআল্লাহ। এখানে বালু উত্তোলন, অন্যান্য সমস্যা আছে, এটি কোনো বিষয় না। এটি বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় গেলে এমনি বন্ধ হয়ে যাবে, এগুলো থাকবে না। এই চাঁদাবাজ দখলদারদের কোনো কর্তৃত্ব থাকবে না, সুশাসন প্রতিষ্ঠিত হবে। যার কারণে এগুলি বলারই অপেক্ষা রাখে না। কোনো দুর্নীতিবাজ থাকবে না, কোনো চাঁদাবাজ থাকবে না, কোনো দখলদার থাকবে না, টেন্ডারবাজ থাকবে না। আর এগুলি যদি না থাকে, এদেশের উন্নয়ন ধারাবাহিকতায় একটি উন্নয়নের জোয়ার বয়ে যাবে ইনশাআল্লাহ। তাই আমি আপনাদের প্রতি আহ্বান জানাবো, আমি একটু উপমা দিয়ে থাকি, আপনাদেরকে গাছ লাগাতে হবে, সঠিক গাছ। আপনারা যদি তেঁতুল গাছ গেড়ে আঙ্গুরের স্বাদ পেতে চান, কোনোদিনও সে স্বাদ পাবেন না। আজকে যারা উন্নয়নের কথা বলছেন, এলাকার আঞ্চলিকতার টান দিচ্ছেন, যারা এই বৈষম্য করতে চান, তারা জনগণের কোনোদিন কাজে লাগতে পারেন না। আজকে চিলমারী, রাজীবপুর, রৌমারীকে যারা এক কাতারে দাঁড় করাতে পারেন না, যারা একটিকে ভালোবাসতে চান আর একটিকে বাসেন না, তাকে দিয়ে এলাকার উন্নয়ন হবে না। আর এই নির্বাচন একটি আঞ্চলিকতার নির্বাচন না, এটি 28 কুড়িগ্রাম 4-এর নির্বাচন। এই নির্বাচনের প্রতিনিধিকে 3টি উপজেলাকে সমানভাবে দেখতে হবে, সমানভাবে মূল্যায়ন করতে হবে, উন্নয়নের ধারাবাহিকতা সমানভাবে করতে হবে, সেই নাই এলাকায় নির্বাচিত হবে।